জাস্ট আমি কি মানে কোনটাকে কিভাবে কি করা যায় সেটাই আমরা শিখবো, ঠিক আছে? ডিপলি শেখার কোনো প্রয়োজন নেই। আস্তে আস্তে যখন আমাদের মানে ব্রড হবে, ব্রেনটা যখন ব্রড হবে তখন আমরা শিখবো বিষয়গুলো, ঠিক আছে? যেহেতু আমরা নতুন একবার জিরো থেকে শিখতেছি, যেহেতু আমরা জিরোটাই শিখি, ঠিক আছে? তাহলে ফেজর মানে ফেজর হচ্ছে একটা কমপ্লেক্স রাশি। মূল কথা কি, ফেজর হচ্ছে একটা কমপ্লেক্স কোয়ান্টিটি, ঠিক আছে? ফেজর হচ্ছে কি একটা কমপ্লেক্স কোয়ান্টিটি বা ভেক্টর, ঠিক আছে? কমপ্লেক্স কোয়ান্টিটি বা আমরা ভেক্টর হিসেবে রিপ্রেজেন্টেশন করতে পারি। ফেজর এবং ভেক্টরের মধ্যে পার্থক্য হচ্ছে ফেজর শুধু খালি ডিরেকশন দেখাবে, আর ভেক্টর মানে মানে পুরো ডিরেকশন দেখাবে এবং সাথে সাথে সামও করবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই ফেজরকে আমরা তিনভাবে প্রকাশ করি। তাহলে ফেজরকে কয়ভাবে প্রকাশ করা হয়? ফেজর তিন প্রকার আমরা প্রকার হিসেবে নাম দিই, অথবা ফেজরকে আমরা তিন প্রকারে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে কি রেক্টেঙ্গুলার ফর্ম, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি রেক্টেঙ্গুলার ফর্ম, আরেকটা হচ্ছে কি ফুলার ফর্ম, আরেকটা হচ্ছে বলো তোমরাই বলো এক্সপোনেনশিয়াল ফর্ম, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই যে রেক্টেঙ্গুলার ফর্মটা আমরা কিভাবে প্রকাশ করি, ঠিক আছে? রেক্টেঙ্গুলার ফর্মটা আমরা প্রকাশ করি সাধারণত a প্লাস জে অফ বি, মানে একটা বাস্তব মান থাকবে আর একটা কি থাকবে, কাল্পনিক মান থাকবে। একটা বাস্তব মান থাকবে আর একটা কি মান থাকবে, কাল্পনিক মান থাকবে। আর ফুলার ফর্মটা কিভাবে প্রকাশ করি, এটাকে বলা হয় বাস্তব, ঠিক আছে? বাস্তব মান বা রিয়েল কোয়ান্টিটি, রিয়েল মান, ঠিক আছে? আর এটাকে বলি আমরা ইমাজিনারি বা কাল্পনিক, ঠিক আছে? আর এই যে পোলার ফর্ম যেটা আছে সেটাকে একটা লিখে আর অ্যাঙ্গেল কি থিটা, আর অ্যাঙ্গেল থিটা। এই আর কে আমরা বলি মডুলাস, মডুলাস মানে মান, ঠিক আছে? মডুলাস। আর এইটাকে বলি আমরা আর্গুমেন্ট, কি বলি? আর্গুমেন্ট বা কোণ, ঠিক আছে? আর্গুমেন্ট বা কোণ। তাহলে এটা হচ্ছে পোলার ফরম্যাট, একটা মানে আর থাকবে আর এইটাকে আমরা বলি কোণ। হ্যাঁ, এই যে এই ত্রিভুজে এটার মধ্যে একটা চিহ্ন দিলাম, এটা হচ্ছে কি কোণ, আর এটাটা হচ্ছে কি অ্যাঙ্গেল, ঠিক আছে? আচ্ছা, আর এক্সপোনেনশিয়াল ফর্মটা হচ্ছে আর ই টু দি পাওয়ার জে অফ থিটা, একই জিনিস, মানে এটা আর এটা কি সেম জিনিস, জাস্ট এটাকে এক্সপোনেনশিয়াল ফরম্যাটে প্রকাশ করা হয়েছে। কি ফরম্যাটে প্রকাশ করা হয়েছে, মানে এটা দ্বারা বোঝাচ্ছে কি এক্সপোনেনশিয়াল। কোনো বইয়ের মধ্যে এটা তোমরা এইভাবে দেখতে পারবে, আর ই এক্স পি, ঠিক আছে? যে অফ থিটা এরকমও লেখছে, কিন্তু কোনো বইয়ের মধ্যে এইভাবে লেখা আছে, মানে এক্সপোনেনশিয়ালকে আমরা ই এক্স পি দ্বারাও রিপ্রেজেন্টেশন করা হয়। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা মানে একটা ফরম্যাট থেকে কীভাবে এই রেক্টেঙ্গুলার থেকে আমরা কীভাবে পোলারে আসতে পারি, পোলার থেকে কীভাবে আমরা এক্সপোনেনশিয়ালে আসতে পারি, এটা একটু দেখবো, ঠিক আছে? দেখো, এটাকে যদি আমরা একটা ত্রিভুজ দিয়ে মানে রিপ্রেজেন্টেশন করি, সাপোজ এরকম আমাদের এটা হচ্ছে এক্স এক্সিস, ধরো এটা হচ্ছে এক্স এক্সিস আর এটা হচ্ছে কি ওয়াই এক্সিস, ঠিক আছে? তাহলে এক্স এক্সিস বরাবর হচ্ছে মানে বাস্তব মান, এই বরাবর আমরা কি মানটা প্রকাশ করি, বাস্তব। তাহলে ধরো এটা হচ্ছে এ, এতটুকু যে আমরা এ লিখছি, এতটুকু হচ্ছে কি এ, ঠিক আছে? আর কাল্পনিক কতটুকু বি, তাহলে কাল্পনিকটা ওয়াই এক্সিস বরাবর থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে বি, বুঝা যাচ্ছে? আমরা লিখবো কিভাবে এ এবং বি, যেটা লিখতে হয় না, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে এর মানে ফেজর, ঠিক আছে? এটাই হচ্ছে এর ফেজর। তাহলে এখান থেকে এই পর্যন্ত যেটা, এটা হচ্ছে তার মান, মানে এটা হচ্ছে আর, মানে জিনিসটা হচ্ছে মনে করো এই একটা বিন্দু আছে, তোমরা যে স্থানাঙ্ক করছো না, অনলি ফর স্থানাঙ্ক, ঠিক আছে? মানে এক্স এক্সিস থেকে এ দূরত্বে বি এক্সিস থেকে, মানে এক্স এক্সিস থেকে এ দূরত্ব বি এক্সিস থেকে বি দূরত্বে বিন্দুটা অবস্থান করতেছে। এটাকে আমরা মানে এইভাবে বলতে পারি, অথবা বলতে পারি এক্স এক্সিসের সাথে থিটা ডিগ্রি কোণে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে থিটা, অ্যাঙ্গেল কি থিটা, ঠিক আছে? এটাকে আমরা ওইভাবে বলি কি কার্তেশীয়, মানে এটাকে বলি কি আমরা মানে কার্তেশীয় স্থানাঙ্ক বলতে পারি, এ বি। এটা হচ্ছে কি বাস্তব আর বিটা হচ্ছে কি কাল্পনিক, ঠিক আছে? তাহলে এখন একটা জিনিস খেয়াল করবো,
এই আর এবং থিটা যেটা এটা হচ্ছে পোলার ফরম্যাটের, আর এ এবং বি যেটা আছে এটা হচ্ছে কিসের রেক্টেঙ্গুলার ফরম্যাটের। আর মাঝখানে আর ইনটু ই টু দি পাওয়ার j অফ থিটা এটা একটা সেম জিনিস, জাস্ট খালি এই অ্যাঙ্গেলটা তুলে দেখি দিছি এক্সপোনেনশিয়াল ই দিছি, এক্সপোনেনশিয়াল exp। কথা ক্লিয়ার? মানে জাস্ট এটা আমরা প্রমাণ করাবো, দেখাইতেছি। আর এটা মানে মনে রাখার জন্য যদি এটা থাকে তাহলে অর্থাৎ যে কোনো ফরম্যাটই থাকুক না কেন সেই ফরম্যাটটাকে আমরা কোথায় নিয়ে আসবো? না পোলার। আমরা যদি পোলার নিয়ে আসতে পারি তাহলে আমাদের ক্যালকুলেশন সহজ। যে কোনো ফরম্যাট, যে কোনো মেথড, যে কোনো ফরম্যাট আমরা যে আমার ক্যালকুলেশনে কাজ করছি না, মানে আমরা কিন্তু করার আগে কিন্তু করছি রেক্টেঙ্গুলারও নিতে পারি, ক্যালকুলেটরে পোলারও নিতে পারি। এখন জাস্ট খালি একটু কনসেপ্ট দেখতেছি, ক্লিয়ার করতেছি। কথা ক্লিয়ার? যে কোনো ফরম্যাট থাকে আমরা কোথায় নিয়ে আসবো? পোলার। রেক্টেঙ্গুলার থাকলেও পোলারে নিয়ে আসবো, আর মানে এক্সপোনেনশিয়াল থাকলেও কি পোলারে নিয়ে আসবো। তাহলে এক্সপোনেনশিয়াল থেকে পোলারে নিয়ে কি সহজ না? শুধু খালি ইটা তুলে দিলেই হয়ে যাচ্ছে, মানে ই আর জে তুলে সাথে শুধু খালি অ্যাঙ্গেল দিলেই হচ্ছে না। কথা ক্লিয়ার? তাহলে এই যে বিন্দুটা আছে এই বিন্দুটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্টেশন করি ই পাওয়ার থিটা। আমি একসাথে রাখার জন্য সবগুলাকে এনে নিয়ে আসলাম। কথা ক্লিয়ার? এখন আমি একটা জিনিস খেয়াল করে দেখো, এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? তাহলে আর সমান কি লেখা যায় দেখো তো? আর সমান কি রুট ওভার a স্কয়ার প্লাস কি b স্কয়ার, কি বলে এটা লেখা যায়। আবার tan থিটা ইকুয়াল টু কি লেখা যায়? tan থিটা ইকুয়াল টু b ভাগ কত লম্ব ভাগ কত ভূমি, সুতরাং থিটা ইকুয়াল টু কি লেখা যায়? tan ইনভার্স b ভাগ কত a। এখন যদি দুইটাকে আমি আর থিটা আকারে প্রকাশ করি, সুতরাং আর অ্যাঙ্গেল কি থিটা, তাহলে কি লেখা যাবে? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, আর অ্যাঙ্গেল কি লেখা যাবে? tan ইনভার্স b বাই a। মোট কথা হচ্ছে যে আমরা ওই যে আর x একটা লিখছিলাম না ফেজর, তাহলে এই যে জিনিসটা আছে এটা কি কালকে কিন্তু আমরা ফেজ শিফটটা করছি, ঠিক না? তাহলে এইটা হচ্ছে কি সেই ফেজ শিফট, মানে ইমাজিনারিটা ভাগ কি রিয়েল, ইমাজিনারি ভাগ কত রিয়েল, ঠিক আছে? আর এটা হচ্ছে তার মডুলাস, আর এটা হচ্ছে কি আর্গুমেন্ট। এটা হচ্ছে মডুলাস আর এটা হচ্ছে কি আর্গুমেন্ট। ক্লিয়ার? কথা ক্লিয়ার? ওকে। এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে এটা তো আমি লিখলাম, তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে যদি আমি যদি এইটা দেওয়া থাকে, মনে করো a এবং b বের করবো, a এবং b বের করবো, তাহলে a এবং b কেমনে বের করা যায়? দেখো এটা কি মানে x এর সাথে কোণ না, আমি cos θ নিতে পারি না? তাহলে cos θ ইকুয়াল টু কি লেখা যায়? ভূমি ভাগ কত অতিভুজ। তাহলে ভূমিটা কোনটা আছে? a, আর অতিভুজ কোনটা আছে? আর। তাহলে সুতরাং a ইকুয়াল টু কি লেখা যায়? আর cos θ। তাহলে a এর মান চলে আসছে। ঠিক সিমিলারলি b ইকুয়াল টু কি লেখা যাবে? আর sin θ। কি বলো? তাহলে এখন a এর মান পাই গেছি, b এর মান পাই গেছি, তাহলে এটা হবে a এবং b এর জায়গায় বসাই দিলে হয়ে যাবে না? কি বল, হবে কি না? হবে না? ওকে। তাহলে একটা জিনিস খেয়াল করো, তাহলে এখন আমি যদি এই ফরম্যাটটাকে যদি আনতে চাই তাহলে কিভাবে আনবো একটু দেখো। তাহলে আমরা কি পাইলাম? a প্লাস j অফ b সমান আমরা কি লিখলাম? এর মানটা বসাই দেই আর sin cos θ, তাহলে r cos θ প্লাস j অফ r sin θ এটা লেখা যায়। ওকে। তাহলে ইকুয়াল r কমন যায় না, কি থাকে না? cos θ প্লাস j sin θ। কি বলো, এটা থাকে কিনা? দেখো তোমরা এটা করবা, একটা সূত্র আছে, ত্রিকোণমিতিক একটা সূত্র আছে এরকম e টু দি পাওয়ার j অফ θ বা i θ, ঠিক আছে, ইকুয়াল টু লেখা যায় মানে cos θ প্লাস j অফ sin θ। এটা কিন্তু একটা ত্রিকোণমিতিক সূত্র, তোমরা প্রমাণ করবা এটা, ঠিক আছে? আর এই মানে e টু দি পাওয়ার j অফ θ ইকুয়াল টু কি লেখা যায়? cos θ প্লাস j অফ sin θ, ঠিক আছে? এটা একটা সূত্র ত্রিকোণমিতিক। হয়তো এটা মধ্যে j লিখবে না, এটা মধ্যে কি লেখে? i লেখে, ঠিক আছে? i লিখতে পারে। তাহলে এখন দেখো, তাহলে এটা সমান কি লেখা যায় বলো তো? আর cos θ প্লাস j অফ sin θ ইকুয়াল e টু দি পাওয়ার কি j অফ θ না? কি বলো? তাহলে এই যে ফরম্যাটটা চলে আসলো, এটা কি ফরম্যাট বলো তো? এক্সপোনেনশিয়াল। তাহলে আর এইটা সমান কি লেখা যায় বলো তো? এটা সমান রুট ওভার a স্কয়ার প্লাস কি b স্কয়ার, অ্যাঙ্গেল কি tan ইনভার্স b বাই a। কি বলো, এটা কি না? আর এইটা সমান কি লেখা যায়? আর এইটা সমান কি লেখা যায়? থিটা। তাহলে এইটা সমান কি লেখা যাচ্ছে বলো?
একই জিনিস আসছে কিনা কি বোঝা গেছে না তাইলে? তাহলে আমরা যে কোনো ফরম্যাট থেকে যদি একটা থেকে আরেকটা নিতে চাই, সবগুলো যদি আমি একসাথে লিখি তাহলে কি লিখতে পারি? a প্লাস j অফ b ইকুয়াল টু কি লেখা যায়? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার অ্যাঙ্গেল b tan ইনভার্স b বাই a ইকুয়াল টু কি লেখা যায়? r e টু দি পাওয়ার j অফ কি থিটা, অথবা কি লেখা যায়? মানে r cos থিটা প্লাস j অফ r sin থিটা, এগুলো লেখা যায় কিনা বলো? আর তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি ফেজ শিফট বা ফেজ শিফটার, ঠিক আছে? যখন আমরা বড় বড় সার্কিট করব তখন ফেজ শিফটার বলতে আমরা এইটাকে বুঝবো। হ্যাঁ, বড় বড় সার্কিট এটা হচ্ছে কি আমাদের মেইন কনসেপ্ট, কিসের? ফেজর এবং সাইনোসয়েডাল, ঠিক আছে? ফেজরের কনসেপ্ট। এখন একটা কথা আছে, তাহলে এর যে কোনো একটা ফরম্যাট যদি থাকে, সেই ফরম্যাটটাকে যদি আমরা মানে পোলার বলো, রেক্ট্যাঙ্গুলার বলো, এক্সপোনেনশিয়াল বলো, নিতে পারবো না? নিতে পারবো কিনা? আচ্ছা দেখো, এইটার মধ্যে আমি আরেকটা জিনিস মানে অ্যাড করে দিচ্ছি। তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে কি, যে কোনো ফরম্যাটে তাও মানে পোলার হোক, রেক্ট্যাঙ্গুলার হোক বা এক্সপোনেনশিয়াল হোক, সমস্ত সিস্টেমটাকে আমরা কিসে নিয়ে যাবো? পোলারে। কিসে নিয়ে যাবো? পোলার ফর্মে। পোলারে নিয়ে গেলে আমাদের সহজ। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আচ্ছা ছবি তুলবো, লেখা পাস করে রাখলে ছয়টা একটা কথা আছে, তাই না? তাহলে আমরা মানে তাৎক্ষণিক মান, ঠিক আছে? তাৎক্ষণিক মানকে যে কোনো রাশি, ঠিক আছে? তাৎক্ষণিক মান, মনে করেন কারেন্টের তাৎক্ষণিক মান আমরা স্মল আই লিখে আমরা তাৎক্ষণিক মান লিখছি। মানে তাৎক্ষণিক মান বলতে কি যে কোনো মুহূর্তের মান, যে কোনো একটা ওয়েভের যে কোনো মুহূর্তের মান, সেটাকে স্মল আই দ্বারা লিখলে সেটা কারেন্ট, আর স্মল বি দ্বারা লিখলে সেটা কি হবে? ভোল্টেজ। এটাকে আমরা অনেক সময় এইভাবে লিখি, মনে করেন আই না লিখে আমরা কি লিখতে পারি? আইটি, মানে টাইম ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আইটি একই কথা কিন্তু। হ্যাঁ, স্মল আই লেখা যে কথা, স্মল আইটি লেখা কি একই জিনিস, তাৎক্ষণিক। তাহলে এটাকে কি লিখতে পারি? বিটি। আর পাওয়ারের জন্য কি? স্মল বি, অথবা কি লেখা যায়? পিটি। এইগুলা কি মান? তাৎক্ষণিক, এইভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে? এখন দেখেন এইরকম যদি থাকে, এইগুলোর মিনিং হচ্ছে কি? সাইনোসয়েড। এটা যে মানে ডিফারেন্ট মানে আমরা দেখাইবো, সেটা কিসে দেখানো বলছে? সাইনোসয়েড, মানে সমীকরণ দেখাইতে বলছে। কি দেখাইতে বলছে? যদি কোনো সময় কোনো ম্যাথের মধ্যে, এই কথাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, যদি কোনো সময় কোনো ম্যাথের মধ্যে এরকম চাই স্মল আই, স্মল বি, অথবা পি, অথবা আইটি, বিটি, অথবা পিটি, এরকম যদি চায়, সেক্ষেত্রে কি বের করতে বলছে? সমীকরণ, মানে সমীকরণ বের করতে বলছে। সেই সমীকরণটা কিরকম একটু দেখো। মনে করো কারেন্টে যদি হয়, তাহলে আই ইকুয়াল টু অথবা আইটি লিখতে পারি, আই অথবা কি আইটি, যে কোনোটা লিখতে পারি, তাই না? ইকুয়াল টু আমরা কি সামনে যেটা আসে একটা মান তো আসবেই, সেই মানটা আমরা যেহেতু কারেন্ট সেটা কি ধরলাম? আইএন। আর একটা কি আসবে না? কস, ঠিক আছে? ওমেগা টি প্লাস কত? থিটা আই, যেহেতু কারেন্ট এই জন্য আমরা কি দিলাম? কারেন্ট। থিটা লিখতে পারি, অথবা আমরা অনেক সময় এটা থিটা না লিখে কি লিখি? পাই লিখি। একই কথা জিনিস। হ্যাঁ, ওমেগা হচ্ছে কোনো মান আছে কি? হ্যাঁ অবশ্যই। ওমেগা ইজ ইকুয়াল টু কি শিখছি আমরা? এই 2 হ্যাঁ এটাই রেডিয়ান, ঠিক আছে? এগুলা ভেলোসিটি বা কৌণিক কম্পাঙ্ক। একটা এই করে দিছিলেন না, ওইখানে হচ্ছে ওমেগার মান হচ্ছে 10 × 10⁻³ যে কি যে ওমেগা এই বুকাইটা তো দেওয়া থাকে মানে কিন্তু রেডিয়ান পার সেকেন্ড, এককটা কি? রেডিয়ান। এইটা জানা দরকার আমাদের। এই ওমেগার এটা তো জানি, কিন্তু এখানে কালকে যখন সাবমিট আঁকাইছিলেন না, ওইখানে ওটা লিখছিলেন না, মান দেওয়া ছিল, ঠিক আছে? লিখছিলাম দেখো ভালো করে, না এটা বইয়ে তো আছে, বইয়ে আছে, ঠিক আছে? তাহলে ওমেগার কিন্তু কোনো নির্দিষ্ট ভ্যালু নাই, ঠিক আছে? যে কোনো সময় চেঞ্জ হতে পারে। তাহলে ওমেগার ভ্যালু চেঞ্জ হবে কিসের সাহায্যে? এফ এর সাহায্যে। তাহলে এফ কি টাইম পিরিয়ড না? এফ ইকুয়াল টু কত? 1/t, 1/t, ঠিক আছে? তাহলে এই দুটো ফর্মুলা আমাদের কাজে লাগবে এখানে। এটা কিন্তু এফ না, এটা কিন্তু টি। তার মানে অ্যাকচুয়ালি আমরা কি লিখতে পারি? এটার যে সমীকরণটা আছে আই ইকুয়াল টু আইটি ইকুয়াল টু এটা কি? আইএম। আইএম কি? ম্যাক্সিমাম সর্বোচ্চ ভ্যালু। কি ভ্যালু? তাহলে ম্যাক্সিমাম কারেন্ট এবং আর
আরএমএস কারেন্টের মধ্যে সম্পর্ক কি? আই আরএমএস ইকুয়াল টু কি লেখা যায়? √2 আই এর মান কত? √2 কি বলেন? এটা না কারেন্ট হলে এটা, ভোল্টেজ হলে কি হবে? বি আরএমএস ইকুয়াল টু কত? 2 বি এর মান কত? √2। এটা তো আমরা জানি নাকি? আচ্ছা খেয়াল করেন, তাহলে স্মল আই যেহেতু কারেন্টের সমীকরণ, তাহলে এই জিনিসটা কি বলুন? 2 মেগা টি, এটা কিন্তু একটা অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা কিসে থাকে? রেডিয়ানে থাকে। যেহেতু টি গুণ করা আছে, অ্যাঙ্গেলটা কিসে? রেডিয়ানে। তার মানে যদি কোনো সময় আমরা এরকম একটা টি এর মান দেওয়া থাকে, যদি আমাদের কারেন্ট বের করতে বলে তাৎক্ষণিক, সেক্ষেত্রে এই রেডিয়ানকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আমরা পরে দেখেন। তাহলে এটা কি কারেন্টের সমীকরণ হলো? এখন এইটাকেই আমরা বলতেছি সাইনোসয়েড। কি বলতেছি? সাইনোসয়েড। এটাকে কি বলতেছি? সাইনোসয়েড। এখন মনে হতে পারে যে ভাই cos লিখছি, তাহলে সাইনোসয়েড কিভাবে হইছে? সাইন তো নাই। একই কথা। আমরা যদি এটা এইভাবে লিখি i ইকুয়াল টু অথবা it ইকুয়াল টু কি লিখতে পারি? im sin ওমেগা t প্লাস কত? থিটা i। আমরা সাইন দ্বারাও রিপ্রেজেন্টেশন করতে পারি এবং cos দ্বারাও কি করতে পারি? দিতে পারি। যদি আমাকে বলে কোনো একটা সার্কিট থেকে i অথবা it বের করেন, তাহলে সেটা আমরা কিসের মানে কি লিখতে পারি? সাইনও লিখতে পারি, cosও লিখতে পারি। কিন্তু আমাকে দেখতে হবে সাপ্লাইটা কিসে দেওয়া ছিল। যেহেতু তো কোনো একটা শাখা বের করতে বলবে, যে সাপ্লাই যদি সাইন থাকে তাহলে সাইন লিখবো, যদি cos থাকে তাহলে কি লিখবো? cos লিখবো। ঠিক আছে, আর যদি কোনো কিছু দেওয়া না থাকে তাহলে ইচ্ছা মতো লিখবো। ঠিক আছে, কিন্তু আমি কোনটা মানে চয়েস করবো? এটা চয়েস করবো সবসময়, cos চয়েস করবো। কথা কি ক্লিয়ার? তাহলে সাইন এবং cosের মধ্যে পার্থক্য হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, অন্যান্য মানের কোনো পরিবর্তন হয় না, জাস্ট খালি কিসের পরিবর্তন হয়? 90 ডিগ্রি পরিবর্তন হয়। কথা ক্লিয়ার? তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, তাহলে এই যে সিস্টেমটা পাইলাম, তাহলে কারেন্টের ক্ষেত্রে কি লেখা যাবে বলো? মানে কারেন্টটা লিখলাম, ভোল্টেজের ক্ষেত্রে কি লেখা যাবে? বি অথবা বিটি সমান কি লেখা যাবে? বিএম cos ওমেগা টি প্লাস কত? থিটা i, মানে থিটা বি অথবা কি লেখা যাবে? বি অথবা বিটি ইকুয়াল টু কত? বিএম সাইন লেখা যাবে, তাই না? ওমেগা টি প্লাস থিটা বি। হয় cos লিখবা, তাই কি লিখবো? সাইন। কথা ক্লিয়ার? তাই এইটাই হচ্ছে কি সাইনোসয়েড। এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে আমরা যে এই যে ফরম্যাটটা আমরা তো ক্যালকুলেশন করি, সাইন cos দিয়ে তো আমরা ক্যালকুলেশন করি না। ক্যালকুলেশন করি কিসের সাহায্যে? ফেজরের সাহায্যে ক্যালকুলেশন করি। কিসের সাহায্যে করি? ফেজর মানে কি? কুলার। আমরা যে কোনো ফরম্যাট থাকে তাকে কিসে কনভার্ট করি? কুলার। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, সাপোজ আমরা একটা মান ক্যালকুলেশন করে পাইলাম, মনে করো এটা এরকম পাইলাম আর অ্যাঙ্গেল থিটা পাইতে পারলাম, মানে জিনিসটা পাইলাম 30, মানে 30 অ্যাঙ্গেল মনে করো মানে 120 ডিগ্রি পাইলাম। তাহলে এটা আমরা ফেজর কেমনে লিখবো, মানে সাইনোসয়েড কেমনে লিখবো? একবারে ইজি। আমরা এটা আরএমএস এ আছে না ম্যাক্সিমামে আছে, যেহেতু আমরা কোনো কিছু আরএমএস ম্যাক্সিমাম কনভার্ট মানে কনসিডার করি নাই, যেহেতু ধরে নিলাম এই ভ্যালুগুলো কিসে আছে? ম্যাক্সিমামই আছে। ধরে নিলাম কি ম্যাক্স, তাহলে এটা সাইনোসয়েড কি হবে? যদি এটা কারেন্টের থাকে তাহলে কি লিখবো? আই। যদি এটা ভোল্টেজ থাকে তাহলে কি লিখবো? বি। ঠিক আছে, বুঝছো? ঠিক আছে, বুঝবো ব্যাপার। তাহলে মনে করো এটা আই, তাহলে কি লেখা যাবে? আই ইকুয়াল টু 30 cos ওমেগা টি প্লাস কত ডিগ্রি? 120 ডিগ্রি। এটাই আনসার। বুঝে আসছে? তাহলে আমরা সাইন ও করতে পারি, cos ও করতে পারি, কিন্তু আমি কনসিডার করতেছি কোনটা? এজ এ cos। কথা ক্লিয়ার? তাহলে একটা জিনিস খেয়াল করো, তাহলে এখন যদি এটা মনে করো মানে আই না হয়ে কি হইতো? বি হইতো, তাহলে এনে কি লিখতাম? এটা বি লিখতাম, আর এককটা কি হইতো? ভোল্ট। এই কথা বুঝা গেছে? এখন যদি এটার থেকে যদি আমরা এটা লিখতে চাই, এই খেয়াল করো, এটার থেকে যদি এটা লিখতে চাই তাহলে 30 অ্যাঙ্গেল, তাহলে এটা কিন্তু আসতেছে না। কথা কি বুঝা গেছে? এখন যদি ওমেগার মান যদি দেওয়া থাকে তাহলে লিখবো, যদি দেওয়া না থাকে লিখবো। কথা বলছো? এখন ওমেগার মান দেওয়া নাই, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 60, তাহলে কি করবো? বের করে নেবো। ঠিক আছে, তাহলে কোনটাতে বের করবো? 2π। কথা বোঝা গেছে? বোঝা গেছে তো নাকি? তাহলে আমি মানে যে কোনো একটা সার্কিট থেকে, যে কোনো একটা সার্কিটের মধ্যে থেকে সাইনোসয়েড বের করতে পারবো কিনা? বের করতে পারবো কিনা? এখন কথা হচ্ছে মানে যদি সাইন থাকে, যদি সাপ্লাইটা সাইনের থাকে, তাহলে আমরা কিসের বের করবো? সাইন দিয়ে বের করবো। যদি সাপ্লাইটা কসের দেওয়া থাকে তাহলে কস দিয়ে বের করবো। কথা ক্লিয়ার?
ক্লিয়ার তো নাকি? আচ্ছা, এখন একটা জিনিস সিম্পল একটা জিনিস খেয়াল করো বুঝো। তাহলে আমরা ফেজরের যে কোনো ফেজর থেকে আমরা কি বের করবো? পোলার ফরম্যাট বের করবো। পোলার ফরম্যাট বের করলেই আমাদের হয়ে গেছে। বুঝে আসছে কথা? তাহলে এইটা হচ্ছে কি সাইনোসয়েড এবং ফেজরের মধ্যে সম্পর্ক। এখন একটা জিনিস খেয়াল করেন, যদি আমাকে বলে সাইন দেও বের করে দেখো, কস দেও বের করে দেখো, কিন্তু সাপ্লাইটা দেওয়া আছে কিসের? কসের। তাহলে এটাকে যদি আমি সাইনে নিতে চাই, এটাকে যদি আমি সাইনে নিতে চাই, তাহলে কি করবো বলো? 90 ডিগ্রি মাইনাস করে দিব। ঠিক আছে, কথা ক্লিয়ার? যদি এই সিস্টেমকে কসকে যদি আমরা সাইনে নিতে চাই, 120 ডিগ্রি থেকে 90 ডিগ্রি মাইনাস করবো। শুরু থেকে শিখতে হবে। ঠিক আছে, যাই আসবে ক্যালকুলেশন করে। ঠিক আছে, অর্থাৎ cos থেকে আমরা সাইনে যদি যাইতে চাই তাহলে 90 ডিগ্রি কি করব? আর যদি সাইন থেকে cos যেতে চাই 90 ডিগ্রি প্লাস করব। এতটুকু মনে রাখবেন না? সাইন থেকে মানে cos থেকে সাইনে গেলে 90 মাইনাস, মানে cos থেকে যদি সাইনে যাই তাহলে মানে কি করতে হবে? 90 ডিগ্রি মাইনাস। ঠিক আছে, আবার যদি সাইন থেকে যদি cos-এ যাই তাহলে কি করবো? 90 ডিগ্রি প্লাস। এতটুকু কথা মনে থাকবে কিনা? ঠিক আছে, যদি cos থেকে সাইনে যাই তাহলে 90 ডিগ্রি কি করবো? মাইনাস করবো। আবার সাইন থেকে যদি cos-এ যাই তাহলে 90 ডিগ্রি কি করবো? প্লাস করে দিব। ক্লিয়ার? কথা ক্লিয়ার? মনে থাকবে না? এটাই হচ্ছে আমাদের মেইন জিনিস। এখন কোনো সময়ের মধ্যে মানে খেয়াল করো আরেকটা জিনিস একটু দেখো। সাপোজ সিম্পল একটা জিনিস দেখো। আচ্ছা, তাহলে এটা তো আমরা বুঝতে পারছি নাকি? এটা বুঝতে পারছি না? আচ্ছা, এখন তাহলে আমরা কারেন্ট এবং ভোল্টেজ। এখন একটা জিনিস খেয়াল করো, যদি আমরা পাওয়ার ফ্যাক্টর বের করতে চাই বা মানে ফেজ ডিফারেন্স বের করতে চাই, ফেজ ডিফারেন্স, তাহলে একটা জিনিস খেয়াল করো, ফেজ ডিফারেন্স, ফেজ ডিফারেন্স বা ফেজ পার্থক্য, এটাকে আমরা মনে করো আমরা পাই দ্বারা প্রকাশ করলাম। কি দ্বারা প্রকাশ করলাম? পাই। তাহলে পাই ইকুয়ালটা আমরা লিখতে পারবো থিটা বি মাইনাস থিটা আই। সবসময় খেয়াল করো, সবসময় এদিকে খেয়াল করবো, সবসময় যখন আমরা ফেজ বের করবো সবসময় ভোল্টেজের অ্যাঙ্গেলের চাইতে কারেন্টের অ্যাঙ্গেলটা কি করবো? মাথায় সেট আপ করে নাও। তাহলে ফেজ যখন আমরা বের করতে চাই সেটাকে আমরা পাই অথবা কি লিখতে পারি? থিটা। পাই অথবা কি লিখতে পারি? থিটা। তাহলে থিটা ইকুয়ালটা আমরা লিখবো থিটা বি মাইনাস থিটা। সবসময় ভোল্টেজের অ্যাঙ্গেলের চাইতে কারেন্টের অ্যাঙ্গেলটা কি করবো? এখন একটা জিনিস খেয়াল করো, ফেজ অনেক সময় ল্যাগ অথবা লিড হতে পারে। ঠিক আছে, ল্যাগ অথবা লিড হতে পারে। সেটা কিভাবে? সাপোজ যেহেতু আমি থিটা বি থেকে থিটা আইটা বাদ দিচ্ছি, খেয়াল করো, এটা বুঝো। এই বরাবর আমরা কি করে দিলাম? থিটা বিটা ধরে নিব। মনে করো ক্যালকুলেশন করার পরে দুইটা মান আসতে পারে, একটা প্লাস আসতে পারে না হয় কি আসতে পারে? মাইনাস। যদি মাইনাস আসে তাহলে থিটা আইটা আছে কোথায়? নিচে। যখন মাইনাস আসবে বুঝো, আর যখন প্লাস আসবে তখন এই থিটা বির চাইতে সেটা কি আছে? কোথায় আছে? উপরে। উপরে আছে। এটা কখন আসলে? প্লাস। তাহলে নিচে যেহেতু আসছে সেটাকে বলে আমরা ল্যাগ, আর উপরে যেহেতু আসছে সেটাকে বলে আমরা লিড। কেমনে বলি দেখো, বুঝো। এটা কিন্তু থিটা আই, সরি, এই থিটা আইটা এই থিটা বি চাইতে কিসে আছে? দেখো আমরা লেগে বলবো না, না বললে এখান থেকে এই চিত্র দেখে বলবো, বুঝো। তাহলে থিটা বি থেকে থিটা আই মানে থিটা ডিগ্রি, যেহেতু এখানে কত? থিটা। ঠিক আছে, থিটা ডিগ্রি ল্যাগিং এ আছে। কার থেকে? এই থিটা বি থেকে থিটা আই এত ডিগ্রি ল্যাগিং এ আছে। অথবা মানে থিটা বি, দেখো থিটা আই থেকে থিটা ডিগ্রি লিডিং এ আছে, মানে এক চাইতে লিডিং এ, আবার এক থেকে কি ল্যাগিং এ, নিচের দিকে থাকে। আবার যদি উপরের দিকে থাকে তাহলে কিভাবে বলতে পারি? এক থেকে থিটা ডিগ্রি থিটা আই লিডিং এ, আবার এক থেকে কি এটা ল্যাগিং এ আছে। কথা কি বোঝা গেছে? তাহলে নিচের দিকটাকে আমরা ল্যাগ রিপ্রেজেন্টেশন করতে পারবো, উপরের দিকটাকে আমরা কি রিপ্রেজেন্ট করব? মানে যদি আমরা এইভাবে ডিরেকশন দিই, ঠিক আছে, যদি আমরা এইভাবে বলি তাহলে সেটা কি বলতে পারবো? এখান থেকে যাচ্ছে, তাই না? তাহলে এটাকে বলতে পারবো লিড। ঠিক না? এটাকে বলবো কি? লিড। আবার যদি এইভাবে ধরি তাহলে সেটাকে বলবো কি আমরা? বুঝে আসছে কথা? দিস ইজ দ্য কনসেপ্ট। ঠিক আছে, তাহলে সুতরাং আমরা একটা লিখতে পারি পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা। পাওয়ার ফ্যাক্টরকে আমরা পি এফ দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তাহলে পি এফ ইকুয়াল টু কি? cos থিটা। ঠিক আছে, পি এফ ইকুয়াল টু কি লিখতে পারি? cos থিটা। আর থিটা ইকুয়াল টু কি লিখছি? cos থিটা বি মাইনাস থিটা আই।
তাহলে আমরা ইজিলি দেখে বলতে পারবো যখন প্লাস আসবে, যখন যোগফলটা প্লাস আসবে তখন কি বলবো? হেডিং আমরা যখন প্লাস আসবে, ঠিক আছে, তখন আমরা বলতে পারবো কি? লিডিং নট লিডিং। ঠিক আছে, প্লাস আসলে রাইট, প্লাস আসলে কি লিডিং, ঠিক আছে, প্লাস আসলে লিড, আর মাইনাস আসলে কি বলবো? লেগ। ইজিলি হয়ে যাবে। যখন আমরা মানে তিনটা বিট চাইতে সবসময় তিনটা আইটা বিট করবো, তখন এটা কি হয়ে যাবে? যখন প্লাস আসবে তখন হচ্ছে গিয়ে লিড, আর যখন মাইনাস আসবে তখন হয়ে যাবে কি? লেগ। বুঝে আসছে বলেন? তাহলে পাওয়ার ফ্যাক্টর মানে আমাদের বুঝতে আর মানে সমস্যা হবে না। যেমন আমরা এইটা কাজ করবো সবসময়। এখন যদি কোনো সময় আমরা মানে দেখি, সাপোজ একটা প্রমাণ করি জিনিসটা একটু দেখো। যদি মনে করো এরকম একটা আছে, বি ইকুয়াল টু দেওয়া আছে 30, অ্যাঙ্গেল হচ্ছে কত? মানে 120 ডিগ্রি ধরো, ঠিক আছে, এবং আই ইকুয়াল টু আসছে মনে করো 10, অ্যাঙ্গেল মনে করো 40 ডিগ্রি। হইতে পারে না? হইতে পারে কিনা? তাহলে জেড ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলো তো? জেড ইকুয়াল টু কত? বি বাই আই। মনে হবে সূত্র? আগে লিখতাম আর এখন লিখতেছি কি? জেড। তার মানে কি লেখা যায়? বি এর মান দেওয়া আছে কত? 30, অ্যাঙ্গেল কত? 120, আর এটা সমান কত? 10, অ্যাঙ্গেল কত? 40। এখন ক্যালকুলেটরে করো। ক্যালকুলেটরে করে কি দেখো? এটা আসবে 3, অ্যাঙ্গেল কত? 30, ইচ্ছাটা পাবে, তাই না? কত আসতেছে? এটা ক্যালকুলেটরে 2000 করতে হবে। কত আসছে ভাই? 3 অ্যাঙ্গেল 80, হ্যাঁ, 3 অ্যাঙ্গেল 80, 3 অ্যাঙ্গেল 80, 80। আচ্ছা হ্যাঁ, 80, ঠিক আছে, রাইট। ভুল করা যাবে না কিন্তু, হ্যাঁ। 3 অ্যাঙ্গেল কত আসছে? 80। তাহলে অ্যাকচুয়ালি যেহেতু ইম্পিডেন্সের অ্যাঙ্গেল পজিটিভ, তাহলে এখন আমরা অ্যাকচুয়ালি এইটা নিয়ে কাজ করবো না, আমরা জাস্ট অ্যাঙ্গেলকে নিয়ে কাজ করবো। তাহলে থিটার অ্যাঙ্গেলটা থিটা ইকুয়াল টু কত লেখা যায়? থিটা বি মাইনাস থিটা, ঠিক আছে। তাহলে 120 মাইনাস কত? 40, তার মানে কত আসে? 80। প্লাস আসছে, তাই না? তাহলে প্লাস আসলে কি? ল্যাগিং। এটা কি ভুল হয়েছে? ঠিক আছে, প্লাস আসলে কি হবে? ল্যাগিং। যখন প্লাস আসবে, ঠিক আছে, প্লাস আসলে হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, আর মাইনাস আসলে কি আসবে? লিডিং পাওয়ার ফ্যাক্টর। ভুল করা যাবে না, ঠিক আছে। আগে কিন্তু ভুল হয়েছিল, এই জন্য এটা প্রমাণ করলাম এখান থেকে। দেখো কিভাবে ইম্পিডেন্সের অ্যাঙ্গেল যদি মানে প্লাস থাকে, তাহলে হচ্ছে কি? লিডিং পাওয়ার মানে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। কথা কি বোঝা গেছে? এটা কারেন্ট পিছনে থাকবে, হ্যাঁ কারেন্ট ভোল্টেজের থেকে হ্যাঁ, দেখো মানে যদি প্লাস আসে, দেখো তো প্লাস আসে তো কার মানে দেখো সেখানে দেখো যখন প্লাস আসতেছে থিটার অ্যাঙ্গেলটা যখন প্লাস, তখন কি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। যখন থিটার অ্যাঙ্গেলটা মাইনাস আসবে তখন কি? লিডিং পয়েন্ট। তাহলে দেখো এই যে থিটা বিটা কি ভোল্টেজটা কি লিডিং এ আছে না? দেখো কারেন্টের থেকে ভোল্টেজটা কি লিডিং এ কিনা? যখন মাইনাস আসতেছে তো কারেন্ট মানে ভোল্টেজ থেকে মানে কারেন্টটা কি পিছনে, আর ভোল্টেজটা কি লিডে আছে না? লিডিং আছে। কথা বুঝলে? ভোল্টেজটা কি লিডিং এ আছে না? কারেন্টটা তো পিছনে। আর এটার ক্ষেত্রে কি? ভোল্টেজের সাথে কারেন্টটা কি সামনে লিডিং এ আছে, আর ভোল্টেজটা আছে কি পিছনে। এইটার থেকে এই প্লাস মাইনাসটা হচ্ছে মানে কারেন্টটা ভোল্টেজ থেকে পিছনে না আগে, এটা বোঝার জন্য। আর এইটার প্লাস হইলে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হবে, আর মাইনাস হলে কি হবে? লিডিং পাওয়ার ফ্যাক্টর হবে। কথা কি ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমাদের প্লাস মাইনাস বের করাটা আমাদের জন্য ইজি হবে। এই যেটা ডায়াগ্রামে দেখাবো যে এই জিনিসটা বোঝা গেছে তো নাকি? না বোঝা যায়? এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ। পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে cos থিটা, থিটা ইকুয়াল টু থিটা বি মাইনাস থিটা। যদি প্লাস আসে ল্যাগিং আর মাইনাস আসলে কি লিডিং পাওয়ার ফ্যাক্টর। এতটুকু কথা থাকলে হয়ে যাবে। আচ্ছা, এখন তাহলে মানে সাইনোসয়েড, এরকম সাইনোসয়েড বের করা তো কঠিন হবে না? কঠিন হবে। আচ্ছা, আর একটা ফরম্যাট আছে, জাস্ট শুধু খালি এটা দেখো, যদি এটা আমাদের কাজে লাগবে না। যদি এরকম থাকে ডিফারেন্সিয়েশন থাকে ডি বাই ডি, তাহলে এইটা সমান আমরা লিখতে পারি জে ওমেগা। যদি কোনো সার্কিটের মধ্যে বা কোনো একটা সমীকরণের মধ্যে জাস্ট এরকম দেওয়া থাকে ডি বাই ডিটি আছে, সেটা সমান আমরা ডি বাই ডিটির জায়গার মধ্যে আমরা কি লিখে দিব? জে ওমেগা। আবার যদি এরকম থাকে ইন্টিগ্রেশন ডিটি, এটা থাকলে কি লিখবো? 1 বাই জে ওমেগা। কথা কি ক্লিয়ার?
এটা আমরা ডিপলি শিখবো না, জাস্ট এতটুকুই জানা রাখবো, ঠিক আছে? যদি কোনো ম্যাথের মধ্যে এরকম পাই d/dt, সেক্ষেত্রে আমরা কি লিখবো? j অফ ওমেগা, ঠিক আছে? আবার যদি মানে ইন্টিগ্রেশন dt থাকে তাহলে সেটা কি লিখবো? 1/j ওমেগা, ঠিক আছে? মনে থাকবে? এতটুকু মনে থাকবে না? কিন্তু এটার প্রমাণ আছে, আমরা এটা শিখবো না, জাস্ট আমরা এটা শিখলাম d/dt থাকলে j ওমেগা লিখবো, আর ইন্টিগ্রেশন dt থাকলে 1/j ওমেগা লিখবো, ঠিক আছে? মানে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের বিপরীত, এটা বুঝলাম, এটা j ওমেগা, এটা বিপরীত থেকে কি করব? 1/j ওমেগা, ক্লিয়ার? ইন্ডাক্টর ক্যাপাসিটর হ্যাঁ ওইরকম না, মানে একটা যেরকম আমরা বুঝতে পারি। আমি কথা হচ্ছে ওই বলো না, এটা হচ্ছে মানে যেহেতু যে চলে আসছে তাহলে এটা হচ্ছে কি ফেজর চলে আসছে, যে টাকা মানে কি ফেজর, যে টাকা মানে ফেজর, তাহলে মানে ডিফারেন্সিয়েটর থেকে ইন্ডিকেটর থেকে আমরা ফেজরে গেলাম, ঠিক আছে? আমাদের আর এত বেশি শেখার কোনো প্রয়োজন নেই, ক্লিয়ার? এত রুজানের রাখো তাইলে হবে। তাহলে এটাকে বলা হয় সাইনোসয়েড। এই সিস্টেমটা হচ্ছে কি সাইনোসয়েড বা তাৎক্ষণিক ভ্যালু প্রকাশ করার সিস্টেম। তাৎক্ষণিক ভ্যালু প্রকাশ করার সিস্টেম হচ্ছে এরকম থাকবে। এখন এটা মানে এরকম যদি থাকে তাহলে এইগুলো দ্বারা আমরা কি রিপ্রেজেন্ট করতেছি? এটাকে বলতেছি কিন্তু অ্যামপ্লিটিউড। এর সামনে যেটা থাকে এটাকে বলে কি বলো? অ্যামপ্লিটিউড, ঠিক আছে? আর এটাকে যেটা বলে ওমেগা, এটা কি বলে? অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি অথবা এটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি। কি বলি? ফ্রিকোয়েন্সি। আর এটাকে বলা হয় ফেজ। এই একটা সমীকরণ যদি দেয়া বলে যে এটা মানে কি কি আছে, মানে অ্যামপ্লিটিউড কত বের করো, অথবা যদি বলে মানে ফেজ কত আছে বের করো, তাহলে একটা সমীকরণ দেখে বলতে পারবো না এটার ফেজ এত ডিগ্রি বা এত রেডিয়ান, কি বলা যাবে কিনা? অথবা মানে যদি বলে যে টাইম পিরিয়ড কত বের করা যাবে? এখানে কি টাইম পিরিয়ড আছে? দেখো আছে, কেমনে আছে? ওমেগা ভ্যালু জানি, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই f, তাহলে এখান থেকে কি বের করব? f বের হবে, তাহলে f ইকুয়াল টু কত? 1/t, তাহলে t ইকুয়াল টু কত? 1/f। কথাই বুঝা গেছে? এই সেট করলে আর কোনো বলে তো নিয়ে